কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মৃত না জীবিত? বলেন, মৃত বলতে হবে। জীবিত আখিরাতের জীবনে জীবিত, দুনিয়ার জীবনে তিনি মৃত। বোঝা গেল যে অবশ্যই রাসূল কি দুনিয়ার জীবনে, এখানে উল্টোটা বিশ্বাস করে ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নাই, চিরঞ্জীব হচ্ছে কে? আল্লাহ, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি, আর কেউ নয়। রাসূল গায়েব জানে কিনা? না। যদি কেউ বলে রাসূল গায়েব জানে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বলতে হবে রাসূলকে আল্লাহ অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন, এভাবে বলতে হবে। অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন, কিন্তু সমস্ত কিছু জানিয়েছেন এটা বলা যায় হবে না। কারণ আল্লাহ তাআলা তার কাছে 5টা জিনিস রেখে দিয়েছেন, সূরা লোকমানের শেষে এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং সুন্দর করে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, কিন্তু এখানে ছাড় দেওয়া যাবে না যে হ্যাঁ জানলেও জানতে পারে, এটা বলা যাবে না। এখানে একটা কথা হবে, কারণ আকীদার ব্যাপারে 2-3 মত হয় না।